চলুন এবার আনশিফটের ইমপ্লিমেন্টেশনটা করে ফেলি কোডের মাধ্যমে। যেহেতু আমরা এর আগের ভিডিওতে ডায়াগ্রামের মাধ্যমে বুঝেছিলাম কিভাবে কাজ করতে হবে এবং ভিজুয়ালের মাধ্যমে বুঝেছিলাম। যারা দেখেননি এর আগের ভিডিওতে দেখেই তারপর এই ভিডিওতে চলে আসবেন। প্রথমেই চলুন আপনাদেরকে একটা নতুন জিনিস শিখাই, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। নতুন একটা জিনিস শিখাতে যাচ্ছি। হয়তো অনেকে মনে করেছেন মানে এই ভিডিওতে দেখার জন্যই বলেছিলাম শুধুমাত্র কথাটা। আসলে আমি এই ধরনের কথা বলি না, যেটা শিখাবো বলি অফকোর্স শিখাই। যেমন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের আনশিফট যেহেতু আসছে, এখানে যেহেতু একটা ভ্যালু আসছে, তাহলে আমাদের একটা নতুন নোড ক্রিয়েট করতে হবে, যেখানে কি একটা ভ্যালু থাকবে, একটা পয়েন্টার থাকবে, অ্যাজ ইউজুয়াল আমি যেটা আপনাদেরকে বলেছিলাম। তো এখানে যেমন দেখেন, এখানে কাজটা করেছিলাম, যেমন একটা নোড ক্রিয়েট করেছিলাম যেটা ভ্যালু, আর এবং নেক্সট পয়েন্টারকেই সেটা আমি এখানে অ্যাসাইন করে দিয়েছিলাম। ঠিক সেম কাজটা এখানে আমাদের করতে হবে। লেট নিউ নোড একটা ক্রিয়েট করব, আর যেখানে কি ভ্যালু, ভ্যালু কি আমাদের এই যে ভ্যালুটা সেটা, আর কি নেক্সট ইজ ইকুয়াল কি আমি নাল। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই কোডটা কিন্তু আমাদের রিপিটেডলি মানে অনেকবার করতে হইতে পারে। যেমন এখানে একবার পোস্ট করছি, তো এখানে একবার করা হচ্ছে, এরকম বিভিন্ন অনেক মেথডের মধ্যে আমাদের এভাবে ভ্যালু যাবে। তো আমাদের নতুন নোড ক্রিয়েট করতে হবে যেখানে ভ্যালু থাকবে এবং নেক্সট থাকবে। তো এই কাজটা করা কিন্তু খুবই একটা ব্যাড হ্যাবিট। তো সেই কারণে আমরা একটা ভালো একটা সলিউশনে যাওয়ার ট্রাই করব। যেমন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা নতুন আমি একটা চাইলে ক্লাস ক্রিয়েট করতে পারি। লেটস সে কি ক্লাস, আর এটার নাম কি নোড। আমরা যেহেতু নোড ক্রিয়েট করছি সেজন্য আমি নোড নেম দিচ্ছি। আর এখানে আমাদের একটা কনস্ট্রাক্টর হবে, কনস্ট্রাক্টরের মধ্যে আমি একটা ভ্যালু নিব। ঠিক আছে, যে ভ্যালুটা আমি দিচ্ছিলাম, যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন নিউ নোড ক্রিয়েট করার সময় একটা ভ্যালু দিচ্ছিলাম, সেই ভ্যালুটাই। তাহলে আমি ভ্যালুটা কোথায় অ্যাসাইন করব, দিস ডট ভ্যালু, মানে ভ্যালু এর মধ্যে কি আমাদের এই ভ্যালুটা। আর দিস ডট কি নেক্সট, মানে এই নোডের নেক্সট কোনটা, এই নোডের নেক্সট নাল, আর এই নোডের ভ্যালু যে ভ্যালুটা আমি পাঠাবো সেটা। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি পোস্টের মধ্যে কিছু গেলাম। আচ্ছা, পোস্টের মধ্যে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আগে, এগুলো থাকুক। আমি এখানে লেট কি আমি নতুন একটা নোড ক্রিয়েট করলাম। তো এটা মনে করেন আমাদের কি ফার্স্ট ফার্স্ট কি নিউ, নিউ দিয়ে কল করতে হবে, ইনস্ট্যান্সিয়েট করতে হবে নিউ নোড। তাহলে কি আমি করলাম, এটা কি আমাদের এটা ফার্স্ট। ঠিক আছে, এখন আমি যদি কনসোল করে দেখি ফার্স্ট নোড, এখানে আমি ফার্স্ট নোডটা দেখতে পারতেছেন আপনারা। তো এখন দেখেন এখানে নেক্সট কোনটা, নেক্সট নাল এবং ভ্যালু ফার্স্ট যেটা আছে সেটা। তো ঠিক সেম ভাবে আমি যদি আরেকটা করি যেটা সেকেন্ড, তাহলে ঠিক সেম কাজটাই করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই কাজটা এখানে না করে, আমি এখানে ইনস্ট্যান্সিয়েট না করে, আমি জাস্ট ইনস্ট্যান্সিয়েটটা করবো এখানে পোস্টের মধ্যে যেখানে করতে গেলাম। এখানে আমি আর এত কিছু না লিখে জাস্ট নিউ দিব, নিউ দিয়ে আমার নোটটাকে কল করে দিব, উইথ কি আমাদের এই ভ্যালুটা পাঠিয়ে দিব। দ্যাটস ইট। এখন আমাদের পোস্ট ম্যাথডটা পারফেক্টলি কাজ করবে এবং কোডটা অর্গানাইজ মনে হচ্ছে। আমাদের কখনো যদি সাপোজ একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি আগের পর্যায়ে থাকতাম, আমাদের এখানে কোনো একটা কিছু চেঞ্জ করতে হচ্ছে। সাপোজ এখানে আমাদের একটা নেক্সট এর পর আসবে কি প্রিভিয়াস, যেটা আমরা ডাব্লিউ লিঙ্ক করতে যাব প্রিভিয়াস। তো প্রিভিয়াস ইকুয়াল নাল থাকবে। তো এখন এখানে তো নাল করলাম, তাহলে আমার এখানে আরেকটা আছে, এখানে গিয়ে আবার লিখতে হবে কি প্রিভিয়াস ইকুয়াল নাল, প্রিভিয়াস ইকুয়াল নাল। তাহলে এরকম যেখানে যেখানে আমার থাকবে নোট ক্রিয়েট করেছিলাম এরকম ভেরিয়েবলের মাধ্যমে, সেখানে গিয়ে গিয়ে আবার নতুন কোডগুলো লিখতে হবে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি 1000 বার লিখি, এরকম 1000 বার লিখতে হয়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো সে কারণে আমি একটা কাজ করছি, এখানে যদি রাখি তাহলে আমি শুধুমাত্র এখানে একটা জায়গায় চেঞ্জ করলাম, যেমন দিস ডট প্রিভ ইজ ইকুয়াল যদি নাল দিয়ে দেই, তাহলে একদম সবখানে ইউজ করা হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা সলিউশন না? নতুন একটা জিনিস শিখতে পারলেন। আশা করি আপনারা আমাদের এই প্লেলিস্ট থেকে অনেক কিছু শিখতে পারছেন। আহ, তো এবার চলে যাই আমাদের এই কাজটাতে। যেমন এই কাজটা করব কি নিও, নিও কি নোট, আর এখানে ভ্যালু। দ্যাটস ইট। আর এখানে তো এটাই আছে। ওকে, এখানে একটা কাজ করতে হবে, এখানে আমি আর এই কাজগুলো করব না, বাজে অভ্যাসটা করব না। এখন নিও আমার নোটটা ক্রিয়েট করলাম যেখানে ভ্যালু থাকবে। দ্যাটস ইট। এবার চলে যায় আমরা একটু ডায়াগ্রামে বুঝি কিভাবে কাজটা করতে পারি সেটা। সেটার জন্য আমরা চলে যাব ডায়াগ্রামে। যদি আমাদের এখানে কোনো নোট না থাকে তাহলে কি করব, নোট না থাকলে ঠিক আনশিফটও কাজ করবে ওই পোস্টগুলোর মতো, একদম আগের মতো সচরাচর যেভাবে কাজ করি। প্রথম যে নোটটা আসবে সেটাই হেড হবে, সেটাই টেল হবে। তো সেই কাজটা আমি একদম করে ফেলে আরামসে, যেটা ইফ একটা কন্ডিশন, ইফ নট দিস ডট হেড। যদি আমাদের কোনো হেড না থাকে তাহলে মানে কোনো কিছু নাই আর কি, সেটাই বোঝাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, তাহলে কি দিস ডট হেড ইজ ইকুয়াল কি আমার নিউ নোড যেটা ক্রিয়েট করলাম সেটা, এবং দিস ডট টেল ইজ ইকুয়াল কি আমার নিউ নোড যেটা ক্রিয়েট করেছিলাম সেটা। দ্যাটস ইট। আর যদি হেড যদি থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই আমাদের কিছু এলিমেন্ট আছে, সেটা আমি বুঝতে পারবো। তাহলে আমি কি কাজটা করবো, যেমন দেখেন, তাহলে তখন কি করবো, আমার নতুন নোড যেটা আসবে, আমাদের নতুন নোড যেটা আসবে সেটাকে বলবো, সেটার পরবর্তী নোডটাই আমাদের
মানে হচ্ছে সেটা পরবর্তী নোটটাই হচ্ছে সেটা পরবর্তী হেড যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এর পরবর্তী নোট। তাহলে আমি কি করতে পারি, যেমন দেখেন নিউ নোট ডট নেক্সট ইকুয়াল দিস ডট হেড। তো দিস ডট হেড, তাহলে এখন আমি আরেকটা কাজ করতে হবে, এটাকে তো আমি রেফার করে দিলাম, তাহলে আমাদের হেডের মানে পয়েন্টারটা চেঞ্জ করতে হবে, হেডকে বলবো আমাদের এটা, যেমন দিস ডট হেড ইজ ইকুয়াল নিউ নোট, দ্যাটস ইট। আর এখানে করে দিব হচ্ছে কি দিস ডট লেন্থ প্লাস প্লাস, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কোড। আর এটা আনশিফট এইভাবে কাজ করবে, এখানে আনশিফট এইভাবে কাজ করবে। আপনারা একটু আনশিফট করে দেখতে পারেন এখানে আনশিফট। আমি যদি এখন সেভ করে আনশিফট করতে হলে নিচে একটা ভ্যালু দিতে হবে, যেমন আমি যদি 120 দেই, আমি 120 এখানে দেখতে পারবো নিশ্চয়ই, এই তো হেড এবং হচ্ছে টেল 120। আমি যদি আরেকটা দেই 140, তাহলে হচ্ছে আমাদের হেড হবে 120, সরি এটা যেহেতু আনশিফট করছে তাহলে সবার প্রথমে ঢুকছে, তাহলে এটা সবার প্রথমে চলে যাবে, তাহলে এটাই টেল হয়ে যাবে। তাহলে 120 হচ্ছে টেল আর এটা হচ্ছে হেড, একদম পারফেক্টলি কাজ করছে। তো আশা করি আপনারা এনজয় করছেন আমার ভিডিওগুলো। এটা বারবার বলছি, সরি ফর দ্যাট। তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।